হ্যালো এভরিওয়ান, আমরা আলোর প্রতিসরণ চ্যাপ্টার নিয়ে ডিসকাস করছিলাম। মাধ্যমিকে কী কী ধরনের ইম্পর্ট্যান্ট লং কোশ্চেন আসতে পারে। আজকে আমরা প্রতিসরণের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। এখানে মেনলি আমাদের আলোচনার বস্তু হবে লেন্স, এবং লেন্স থেকেই কোশ্চেন আসতে পারে। তো এখান থেকে মেনলি চারখানা কোশ্চেন ইম্পর্ট্যান্ট রয়েছে, লং কোশ্চেন, যেগুলো আমাদের আসতে পারে। সেই চারখানা কোশ্চেন কি দেখো। প্রথম কোশ্চেন যেটা আসতে পারে সেটা হচ্ছে যে আমাদের লেন্সের উত্তল লেন্সকে, এটা যদি আমরা উত্তল লেন্স বলি তাহলে উত্তল লেন্সকে আমাদের অভিসারী লেন্স বলে কেন, তার একটা ব্যাখ্যা আসতে পারে। অবতল লেন্স থেকে এটা আসার সম্ভাবনা অনেকটাই কম, সেটা হচ্ছে এটা অপসারী লেন্স বলে কেন। এই দুটো কোশ্চেন একটাই, একটুখানি এর মেকানিজম পুরো একই। একটা আনসার জানা থাকলে আর একটা আনসার খুব সহজে বের করে নেওয়া যায়। 3 নম্বর পার্ট হচ্ছে এর ক্ষেত্রে যে বিবর্ধিত কাঁচ হিসাবে উত্তল লেন্স ব্যবহার করা হয় কেন। ঠিক আছে, বিবর্ধিত কাঁচ হিসেবে উত্তল লেন্স ব্যবহার করা হয় কেন, এটা হচ্ছে এই তিনটে কোশ্চেন এখানে আসতে পারে। 4 নম্বর হচ্ছে যে কোনো একটা চিত্র দিয়ে দিতে পারে, বিভিন্ন ধরনের প্রতিবিম্বের চিত্র দিয়ে দিতে পারে। মেনলি এই চারখানা কোশ্চেনই এখানে আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তো তার আগে এটা করা যাক যে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে কেন। দেখো, আমরা যদি চারখানা লাইন ঠিকঠাক করে আমরা করে নিই তাহলে এই চারটা আনসার আমাদের মাথায় থেকে যাবে, এবং সেটা আমরা পরীক্ষাতে খুব সহজে করতে পারবো। কীরকম দেখো, উত্তল লেন্সের ক্ষেত্রে কীভাবে হবে, দেখো একটা উত্তল লেন্স যদি আমরা ড্র করি সেটা কীরকম হয়, এইরকম একটা উত্তল লেন্স হয়ে থাকে। তো উত্তল লেন্সের মাঝখানে যদি এটা আমরা একটা অক্ষর ড্র করি, ঠিক আছে, একটা অক্ষর ড্র করলে দেখতে পাবো এই জায়গাতে আমাদের লেন্স তৈরি হয়ে থাকে। ঠিক আছে, তো এইখানে অভিসারী লেন্স কাকে বলবো না, সমান্তরাল রশ্মি যখন আসবে, এইরকম সমান্তরাল রশ্মি যখন আসবে সেটা কি হবে, একটা বিন্দুতে মিলিত হবে বা মিলিত হওয়ার চেষ্টা করবে, ও একটা নির্দিষ্ট বিন্দুর অভিমুখে অগ্রসর হবে। সেই কারণে এটাকে অভিসারী লেন্স বলা হয়। এখন কোশ্চেন হচ্ছে, এটাকে যদি লং কোশ্চেন দিয়ে দেওয়া হয় কেন বলা হয়, কীভাবে বলা হয়, কীভাবে করবো। দেখো এই প্রধান অক্ষ থেকে এগুলোকে কয়েকটা হোক এরকম সোজা রেখা টেনে দিতে হবে। ঠিক আছে, সোজা রেখা টেনে দেওয়ার পর একই রকমভাবে এ পাশেও তাই করব। টেনে দেওয়ার পর এবার কি করব, যে ভালো করে ভাষাটা শুনে নাও, আমাদেরকে কি মনে রাখতে হবে যে উত্তল লেন্সকে প্রধান অক্ষের সমান্তরালে অনেকগুলো রেখায় ভাগ করলে, প্রধান অক্ষের সমান্তরালে অনেকগুলো সমান্তরাল রেখায় উত্তল লেন্সকে ভাগ করলে প্রতিটি অংশ প্রিজমের একটা অংশ হিসাবে কাজ করে। প্রিজমের একটি অংশ যার ভূমি প্রধান অক্ষের দিকে থাকে। ঠিক আছে, তো প্রধান অক্ষের ওপরের অংশে কোনো সমান্তরাল আলোকরশ্মি আসার পর প্রতিসরণের পর সেটা কি হবে, প্রিজমের প্রতিসরণের নিয়ম অনুসারে ভূমির দিকে বেঁকে যাবে, তাই প্রধান অক্ষের দিকে বেঁকে যায়। ওকে, 2 নম্বর পোর্শনে 2 নম্বর লাইনে কি লিখতে হবে না, প্রধান অক্ষের নিচে থাকা অংশে সমান্তরাল আলোকরশ্মি এসে আপতনের পর ভূমির দিকে অর্থাৎ প্রধান অক্ষের দিকে বেঁকে যায়, কারণ এর ভূমিগুলো উল্টোনো থাকে। এই দুটো লাইন মনে থাকলেই আমরা এটাকে ব্যাখ্যা করতে পারবো। আরেকবার বলে দিচ্ছি, তোমরা ভালো করে শুনে নাও। সেটা হচ্ছে যে উত্তল লেন্সকে প্রধান অক্ষের সমান্তরালে অনেকগুলো রেখায় অঙ্কন করলে প্রতিটি অংশ একটা করে প্রিজমের অংশের ন্যায় আচরণ করে। যখন সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ এসে ওই লেন্সে পড়ে তখন আলোকরশ্মিগুলো ওই প্রিজমের উপরে আপতনের পর তার ভূমির দিকে বেঁকে যায়। প্রধান অক্ষের উপরের অংশের ভূমিগুলি নিচের দিকে থাকে, তাই প্রধান অক্ষের দিকে আলোকরশ্মিগুলো বেঁকে যায়। প্রধান অক্ষের নিচে ভূমিগুলো উল্টোনো থাকে, অর্থাৎ প্রধান অক্ষের দিকেই থাকে, সেই কারণে নিচের অংশেও সমান্তরাল রশ্মি আপতনের পর ভূমির দিকে বেঁকে যায়, ফলে তারা একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়। এই কারণে উত্তল লেন্সকে আমরা অভিসারী লেন্স বলি। ঠিক আছে, যদি এটা অবতল লেন্স হয় তাহলে কেমন হবে দেখো, তো এটাকে যদি আমরা এরকম কিছু লাইনে ড্র করি তাহলে এখানে কি হবে না, অবতল লেন্সকে প্রধান অক্ষের সমান্তরালে কিছু রেখার অঙ্কন করলে প্রতিটি অংশ একটি করে উল্টোনো প্রিজমকে নির্দেশ করে, যার ভূমিগুলো প্রধান অক্ষের থেকে
ওপরের দিকে থাকে, ঠিক আছে, প্রধান অক্ষের বিপরীত দিকে থাকে, ঠিক আছে। সেই কারণে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ আপতনের পর প্রিজমের প্রতিসরণের নিয়ম অনুসারে তারা ভূমির দিকে অর্থাৎ প্রধান অক্ষ থেকে দূরে সরে যায়। সেই কারণে তারা কি হয়, একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। সেই কারণে একে বলা হয় অভিসারী লেন্স। ওকে, সো ইটস ডান। নেক্সট ছিল আমাদের বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা হয়। দেখো, যখন আমরা এইরকম কোনো লেখাকে সামনে কোনো কিছু কাঁচ দিয়ে আমরা পড়তে থাকি, ঠিক আছে, তখন আমাদের এই রেখাকে কি মনে হয়, এইরকম একটা বড় লেটার বা লেখা বলে মনে হয়। এরকমটা কেন হয়ে থাকে? তার কারণ হচ্ছে এটাকে যদি আমরা বস্তু মনে করি তাহলে প্রতিবিম্ব কি হচ্ছে, বস্তুর পেছনে বড় আকারে তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে কি করতে হবে না, বস্তুকে এমন জায়গাতে প্লেস করতে হবে যাতে তার প্রতিবিম্ব বস্তুর পেছনে এবং সমশীর্ষ প্রতিবিম্ব বিবর্ধিত হয়। সেটা কোন কন্ডিশনে হয়? সেটার কন্ডিশন এরকম ছিল যে আমরা যখন ড্র করতাম তখন এইখানে এইরকম ড্রয়িংয়ের ক্ষেত্রে এরকম করতে হবে। কীভাবে করতে হবে দেখো, এইরকম একটা উত্তর লেন্স করতে হবে। উত্তর লেন্স করার পরে কি করতে হবে, তাকে পেছনের দিকে এরকম একটা বস্তু, যদি আমাদের এটা আমার ফোকাস, ঠিক আছে, এটা যদি ফোকাস হয়, একটা বস্তুকে অলরেডি আমাদেরকে ড্র করে নিতে হবে। ড্র করে নেওয়ার পর সেইখান থেকে, এটা আমাদের প্রতিবিম্ব, এই জায়গা থেকে কি করতে হবে, একটা রেখাকে এই আলোক কেন্দ্র দিয়ে পাঠাতে হবে, ঠিক আছে, একটা রেখাকে আলোক কেন্দ্র দিয়ে পাঠাতে হবে, সরি এটা হবে না, আলোক কেন্দ্র দিয়ে পাঠাতে হবে, আর একটা রেখাকে এই পাশের ফোকাস দিয়ে পাঠাতে হবে, ঠিক আছে, এইভাবে ফোকাসে পাঠাতে হবে। এইখানে যে বিন্দুকে ছেদ করবে তার থেকে এইরকম সমান্তরাল রেখা টানলে যেই বিন্দুতে ছেদ করবে সেইখান থেকে একটা আমাদের বস্তু ড্র করতে হবে। ওকে, তো এইখানকার স্টেপগুলো ভালো করে জেনে নাও। এটা আমাদেরকে প্রথমে ড্র করতে হবে, তারপরে এটা ড্র করতে হবে, এটা 1 নম্বর, আমাদের লেন্স 2 নম্বর, প্রতিবিম্বকে 3 নম্বরে ড্র করতে হবে, এই লাইনটাকে 4 নম্বরে ড্র করতে হবে, দেন এটাকে 5 নম্বরে ড্র করো, এই লাইনটাকে 6 নম্বরে ড্র করো, এইখান থেকে ব্যাক করে নিয়ে এসে দিয়ে এটাকে 7 নম্বরে ড্র করো, পুরো ইমেজটাই কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এইটাকে ড্র করে নেওয়ার পর তোমাকে এবার এক্সপ্লেন করতে হবে, বিভিন্ন নাম দিয়ে দিতে হবে। এটা এফ, এটা এফ ড্যাশ, ঠিক আছে, এটা যদি আমার এ বি হয়, এটা স্মল এ বি, এইখান থেকে এই রেখাগুলোকে ডট 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 করে আমাদেরকে যোগ করতে হবে, ঠিক আছে। সো এইখানে এটা করে নেওয়ার পর এইখানে বিবর্ধিত কাঁচ হিসেবে উত্তর লেন্সকে কেন ব্যবহার করা হয় এটা আমাদের বলতে হবে, যে কোনো লেন্সকে বিবর্ধিত কাঁচ হিসেবে আমরা তখনই ব্যবহার করব যখন ওই লেন্স দ্বারা আমরা সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব পাবো। উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তুকে যদি আলোক কেন্দ্র ও ফোকাসের মাঝখানে রাখা হয় তখন আমাদের কি হয় না, বস্তুর পেছনে সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়। সেই কারণে উত্তর লেন্সকে আমরা বিবর্ধিত কাঁচ হিসেবে ব্যবহার করি। এই হলো আমাদের লং কোশ্চেনের আনসার। এটা আমরা খুব সহজেই এই স্টেপগুলো ফলো করলে আমরা উত্তর লিখে দিতে পারবো। ওকে, এছাড়া আর দুটো কোশ্চেন মিস হয়ে গেছে, সেটা হচ্ছে এক আলোক কেন্দ্র আর 2 হচ্ছে ফোকাস, এই দুটোর সংজ্ঞা, ঠিক আছে। প্রথমে আসা যাক আলোক কেন্দ্র কাকে বলে। দেখো, কোনো একটা লেন্স যদি আমরা নিই, এইখানে সংজ্ঞাটা কীভাবে দেব, যে লেন্সে কোনো আলোকরশ্মি আপতনের পর যদি বিপরীত পৃষ্ঠ দিয়ে সমান্তরালে নির্গত হয়, কোনো আলোকরশ্মি লেন্সে আপতনের পর বিপরীত পৃষ্ঠে সমান্তরালে নির্গত হলে লেন্সের ভেতরে আলোকরশ্মি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা কি বলবো, ওই লেন্সের আলোক কেন্দ্র। ওই লেন্সের আলোক কেন্দ্র, এটা লিখলেই আমরা 2 নম্বর পেয়ে যাবো, আর তার সঙ্গে ইমেজটা দিতে হবে। ফোকাসের ক্ষেত্রে কি করব না, এইখানে উত্তর লেন্স আর অবতল লেন্স দুটো যে কোনো একটা আমাদেরকে উল্লেখ করা থাকবে, আর যদি না করা থাকে আমরা উল্লেখ করে দিতে পারি। উত্তর লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ আপতনের পর প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হয় তাকে আমরা
মুখ্য ফোকাস বলি। অবতল লেন্সের ক্ষেত্রে সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হওয়ার পর প্রধান অক্ষের যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে আমরা ওই লেন্সের ফোকাস বলবো। এখানে ভালো করে খেয়াল করে দেখো, ফোকাস অবতলের ক্ষেত্রে মিলিত হচ্ছে বলে মনে হয় এটা বলছি, বা কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, কথাটা উল্লেখ করলাম, কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। আর উত্তল লেন্সের ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে পার্টিকুলারলি। ঠিক আছে, তো এইটাই আমাদের সংজ্ঞা। এবারে যে চিত্রগুলো রয়েছে সেই চিত্রগুলো কয়েকটা, মেনলি আমাদের 3টে চিত্র করলেই আমাদের আনসার কমপ্লিট হয়ে যাবে। দেখো ভালো করে। তো এটা একটা অ্যাক্সিস ড্র করার পরে এটা লেন্স ড্র করলাম। লেন্সের ক্ষেত্রে এইখানে কি করব না 2 সেন্টিমিটার এই জায়গা থেকে, এইখান থেকে 2 সেন্টিমিটার করে আমরা এটা আমাদের এটাকে উপরের দিকে করব। F2F এরকম লিখে দেবো, এটা 1 লিখে দাও, এটা হচ্ছে F2, এটা নিচে লেখো 2F2 F2। ঠিক আছে, এরকম করে নাও। দিয়ে একটা বস্তুকে এইখানে পেছনের দিকে কিছু একটা বস্তু এরকম নাও, নেওয়ার পরে সেটা থেকে একটা রশ্মি এইভাবে সমান্তরাল পাঠাবে। সমান্তরাল থেকে পাঠানোর পর একটা রশ্মি এইভাবে ফোকাস দিয়ে পাঠাবে, আর একখানা রশ্মিকে এইরকম আলোক কেন্দ্রে পাঠাবে। উল্লেখ্য তীর চিহ্নগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো যেখানে ছেদ করবে সেখান থেকে এরকম উল্টে দেবে। ঠিক আছে, তো এটা যদি আমার বস্তু হয় তাহলে এটা আমার কি হয়ে যাবে, তার প্রতিবিম্ব হয়ে যাচ্ছে। তো এইখানে কি লিখবো না, এখানে লিখবো যে 1 নম্বরে লিখবো বস্তুর প্রকৃতি কি হচ্ছে, লেন্সের পেছনে অবস্থান করবে, লেন্সের পেছনে বস্তুর থেকে ছোট, 3 নম্বর কি হবে, 3 নম্বর হবে আমার সৎ ও অবশীর্ষ। আনসার কমপ্লিট। ঠিক আছে, এটাকে বড় জোর লিখতে পারো যে হচ্ছে কি তোমার F ও 2F দূরত্বের মধ্যে থাকবে। এটা আমরা বড় জোর উল্লেখ করতে পারি। সো দিস ইজ দ্য আনসার। নেক্সট যে ছবিটা করতে হবে সেটা হচ্ছে যদি বস্তু F ও 2F দূরত্বের মধ্যে থাকে, এখানে কি বললাম, বস্তু কোথায় থাকবে, F ও 2F দূরত্বের মাঝখানে থাকবে। এই জায়গার ক্ষেত্রে আমরা বস্তুকে ছোট করব। ঠিক আছে, 1/2 সেন্টিমিটার করাটাই বেটার হবে। তো সেইখান থেকে কী করবো, একটা রশ্মি এইভাবে সমান্তরালে পাঠাবো। আচ্ছা, এই পাশে F 2F ডিস্টেন্স, এটা হচ্ছে F1 2F1 F2 2F2। ঠিক আছে, দেওয়ার পরে কি করব না এটা এইভাবে মুভ করবে। ঠিক আছে, আরেকটা রশ্মি কী হবে, এইভাবে মুভ করবে। দেখো এই জায়গাতে প্রতিবিম্ব তৈরি হবে। ভালো করে খেয়াল করে দেখো, এখানে এটা এইভাবে যাবে। তো এইখানে কি হবে, এখানে ওই অবস্থান কোথায় হবে, 2F দূরত্বের বাইরে লেন্সের পেছনে। দু নম্বরে কি হবে, সৎ ও অবশীর্ষ হবে, সৎ ও অবশীর্ষ হবে। 3 নম্বর কি হবে না, 3 নম্বর হবে আমাদের বিবর্ধিত, বস্তুর থেকে বড়। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট কি হচ্ছে, আরেকটা পয়েন্ট আমরা ড্র করেছি, সেটা হচ্ছে আলোক কেন্দ্র আর বস্তুর মধ্যে থাকলে তখন কি হবে, সেটার ক্ষেত্রে আমরা অলরেডি ড্র করেছি, ওই ইমেজটাই ড্র করতে হবে। সেটা হবে যে বস্তুর পেছনে অসৎ ও সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের লেন্স থেকে এই কয়েকটা পড়লেই আমাদের কোশ্চেন আমরা পেয়ে যাব। আরেকবার বলে দিই কী কী কোশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে আলোক কেন্দ্র কাকে বলে, ফোকাস কাকে বলে, দুটো হয়ে গেল। 3 নম্বর কোশ্চেন যেটা আসতে পারে সেটা হচ্ছে যে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে কেন, ব্যাখ্যা করো। 4 অবতল লেন্সকে অপসারী লেন্স বলে কেন, ব্যাখ্যা করো। 5 কি হবে না, 5 হবে যে উত্তল লেন্সকে বিবর্ধিত কাঁচ হিসেবে ব্যবহার করা হয় কেন।
আর 6 হচ্ছে বিভিন্ন রকমের চিত্র যেগুলো আমরা ড্র করলাম, এই চিত্রগুলোর মধ্যে কোনো একটা পড়তে পারি। ঠিক আছে, তো প্রতিসরণের এই চ্যাপ্টার থেকে এই কয়েকটা আনসার কোশ্চেন করলে আমরা লং কোশ্চেন পেয়ে যাব। সো প্রতিসরণ আমাদের এইখানেই শেষ করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।